সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব দেশ ও দেশের বাইরের সকল সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পলক সুমন, শিরিন শারমিন সহ 24 রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। 4 দাবিতে বাইতুল মোকাররমের হেফাজতের বিক্ষোভ সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। পলক সুমন, শিরিন শারমিন সহ 24 রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা চরমে পৌঁছায়। এ সময় প্রাণ রক্ষায় সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিসহ 626 জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। তাদের মধ্যে 24 জন ছিলেন রাজনীতিবিদ। বৃহস্পতিবার 22 মে রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানায়, প্রাণনাশের আশঙ্কায় যেসব ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে ছিলেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 12 জন কর্মকর্তা এবং কর্মচারী এবং 51 জন পরিজন, স্ত্রী ও শিশু। সব মিলিয়ে মোট 626 জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংস্থাটি জানায়, এই সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকে এই আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আইন বহির্ভূত কর্মকাণ্ডের ঝুঁকিতে থাকা এসব মানুষের প্রাণ রক্ষা করাই ছিল সেনাবাহিনীর মূল উদ্দেশ্য। 4 দাবিতে বাইতুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ। 4 দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে তারা একটি মিছিলও করবেন বলে জানা গেছে। শুক্রবার 23 মে বাদ জুমা মসজিদের ওপর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এই আয়োজন করেছে। বিক্ষোভ সমাবেশ থেকে যে 4টি দাবি তোলা হয় তা হচ্ছে: নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা, শাপলা এবং জুলাই সহ সব গণহত্যার বিচার করা, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা বন্ধ করা। এছাড়া কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের রোহিঙ্গা স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। সকল প্রকার আপডেট নিউজ পেতে চোখ রাখুন আজকের লাইভ নিউজ।